বাস্তবায়নটাকে আমরা এমনভাবে করতে চাই যাতে যেটা আইনি সুরক্ষার ব্যাপারটা ভবিষ্যতে এটা উচ্চ আদালতে যাতে এটা চ্যালেঞ্জ না হয়, যাতে পুরো এটাকে এমনভাবে করতে আমরা চাই যাতে পরে উচ্চ আদালত অথবা নাগরিকদের কোনো তাদের কোনো অভিযোগের কারণে কোনো রিট পিটিশনের কারণের জন্য যাতে আবার উল্টে না যায়। সেই জায়গা থেকে আমরা মনে করি আমরা, কারণ এটা বিভিন্ন প্রস্তাবনা যেগুলো আছে তার মধ্যে আমরা দেখেছি যে যেই সংবিধানের 106 ধারাতে যেভাবে আমরা উচ্চ আদালতের একটা মতামতের ভিত্তিতে সরকার গঠিত হয়েছে, যেহেতু রাজনৈতিক দলগুলোর মধ্যে সনদ নিয়ে একটা ঐক্যমতের জায়গা আছে, অঙ্গীকারনামায় আমাদের একটা ঐক্যবদ্ধতা আছে, সেই জায়গা থেকে প্রধান উপদেষ্টা তিনি যথাযথ মাধ্যমে তিনি উচ্চ আদালতের কাছে তিনি এ ব্যাপারে একটা মতামত তিনি চাইতে পারেন এবং আমরা আশা করি এবং তাহলে সেটা এবং উচ্চ আদালত এ ব্যাপারে রাজনৈতিক দল এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী তারা একটা মতামত তারা হয়তো গঠন করবেন কোনভাবে আইনি সুরক্ষা প্রদান করলে সনদের বাস্তবায়ন বা তার কার্যকারিতাকে নিশ্চিত করা যাবে। আমরা মনে করি রাজনৈতিক দলগুলো যখন আমরা জুলাই সনদে স্বাক্ষর করছি, যখন আমরা অঙ্গীকারনামায় স্বাক্ষর করছি, তখন এটা একটা পাবলিক কমিটমেন্ট, এটা জনগণের কাছে আমাদের রাজনৈতিক অবস্থান এবং এই অবস্থানটা হঠাৎ করে এটা আসেনি, কোনো চাপের মুখে এটা আসেনি, কারণ দলগুলো দীর্ঘ আলাপ আলোচনা করে এরকম পুরনো ফ্যাসিবাদী ব্যবস্থা যাতে আর ফিরে না আসতে পারে তার একটা সাংবিধানিক গ্যারান্টি ক্লজ হিসাবে রাষ্ট্র সরকার সংবিধান যাতে গণতান্ত্রিকভাবে চলতে পারে, যাতে ক্ষমতার ভারসাম্যটা নিশ্চিত হয়, সেই লক্ষ্যে তো এই আলোচনা। তাহলে দলগুলোর এগুলো একটা পাবলিক কমিটমেন্ট, এটা আমরা আশা করি এটাই যথেষ্ট বিবেচিত হওয়া উচিত। তারপর আমরা মনে করি উচ্চ আদালত থেকে যদি এরকম একটা মতামত, যদি আমরা কোনো একটা পরামর্শ পাই আইনি সুরক্ষার ব্যাপারে, তারা যদি কোনো পরামর্শ দেন সেটাকে আমরা গ্রহণ করব এবং আমি মনে করি দলগুলো আলাপ আলোচনা করে সে ব্যাপারে আমরা ঐক্যমতের জায়গাটা আসতে পারি।